Hello boys, today I am going to discuss about the activities of lesson number 11, the acts. In earlier classes I have discussed about the text, and now I am going to discuss about the activities of lesson number 11, the acts. অর্থাৎ এর আগের ক্লাসে তোমাদেরকে টেক্সটের সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, টেক্সট ইউনিট 1 এবং ইউনিট 2 সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকে অ্যাক্টিভিটি 1 এবং অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো সম্বন্ধে আলোচনা করা হবে। অ্যাক্টিভিটি 1 ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে, অর্থাৎ সত্য মিথ্যা এবং তার উত্তরের সপক্ষে যুক্তি, এই অংশটা দেওয়া আছে। তাহলে আমরা সেটাই করব। প্রথমে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে যে ওটা যদি সত্যি তাহলে কেন সত্যি, কেন ট্রু, আর যদি মিথ্যা তাহলে কেন মিথ্যা, তার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। অর্থাৎ যে লাইনটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে যে লাইনটা দেওয়া আছে সেটা সত্যি বা মিথ্যা, সেটা আমাদেরকে জানতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দ্য বিগ হাউস, অর্থাৎ ভেলান বড় বাড়িতে খুবই সুখে ছিল। এটা ট্রু না ফলস? এটা আমরা জানি ট্রু, কারণ ভেলান সত্যিকারই বড় বাড়িতে খুবই সুখে ছিল। তাহলে কোন সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ট্রু, সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 1 লিখলাম ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ উত্তরের সপক্ষে যুক্তি। এই লাইনটা দেখে, প্রথম লাইনটা ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, এই লাইনটা দেখে আমরা বুঝতে পারছি ভেলান ওয়াজ perfectly contented and happy, অর্থাৎ ভেলান ছিল সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং খুশি। 2 নম্বরটা লিখতে হবে দ্য আদার পিপল অফ দ্য বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি, অর্থাৎ বড় বাড়িতে অন্যান্য সদস্যরা খুব একটা ভালো ছিল না। তাহলে এটা ফলস, তারাও ভালো ছিল। তাহলে কোন সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারছি এটা ফলস, সেটা লিখতে হবে। সেই সেন্টেন্সটা বা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে, আর এসএস লিখছি না, লিখছি দ্য পিপল ইন দ্য বিগ হাউস, দ্য পিপল ইন দ্য big house, the people in the big house who seemed to be equally at peace with life, অর্থাৎ বড় বাড়ির লোকেরাও জীবনের প্রতি খুবই সন্তুষ্ট বা শান্তিতে বসবাস করছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 নো টেনে রিমেন ইন দ্য হাউস ফর মোর দেন এ ফিউ মান্থস, অর্থাৎ কিছু মাসের বেশি কোনো ভাড়াটে বাড়িতে থাকছিল না। তাহলে এটা জানতে হবে, এটাও সত্যি কথা, এটা ট্রু। এবং সে সাপোর্টিং স্টেটমেন্ট হবে নো ওয়ান remained for more than a few months এই সাপোর্টিং স্টেটমেন্টটা হবে। ঠিক আছে, অর্থাৎ কেউ বাড়িতে কিছু মাসের বেশি থাকতো না। কোশ্চেন নাম্বার 4 পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দ্য হাউস, অর্থাৎ মানুষরা বা জনগণ কি করতে লাগলো, বাড়িটাকে এড়িয়ে যেতে লাগলো। তাহলে এটা হবে সত্যি বা ট্রু। তাহলে হবে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে it came to be known as the ghost house. It came to be
হাউস, হোস্ট হাউস অর্থাৎ ভুতুড়ে বাড়ি, হোস্ট হাউস, and people avoided it. এবং মানুষ এটাকে কি করতে লাগলো, এড়িয়ে যেতে লাগলো, যেহেতু এটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেছিল তাই এটা মানুষ এড়িয়ে যেতে লাগলো। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 1 এর যে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হলো। ওকে, অ্যাক্টিভিটি 2 এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেস্ট, অর্থাৎ টেস্টের থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে তোমাদেরকে করতে হবে কি, এটা শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 2 করার আগে এই অংশটা আমি ওয়ার্ড আউট করবো। অ্যাক্টিভিটি 2 আমি প্রথমে একটা লিখছি, 1 মিডনাইট হি ওয়াজ টোল্ড, এক্ষেত্রে হি অর্থাৎ ভেলান ওয়াজ টোল্ড, তারপর ড্যাশ দেওয়া আছে। এই অংশ কি হতে পারে? এই অংশ হতে পারে যে একদিন মধ্যরাতে তাকে জাগানো হয়েছিল এবং বলা হয়েছিল যে তার মাস্টার অর্থাৎ তার প্রভু মারা গেছে। দ্যাট, তাহলে এখান থেকে লিখতে হবে দ্যাট his master was dead। তাহলে শূন্যস্থানের অংশে হবে দ্যাট হিজ মাস্টার ওয়াজ ডেড, অর্থাৎ তার প্রভু মারা গেছে। ওকে, বি দেয়া আছে, দ্য সন্স অফ দ্য লেট ওনার লেট দ্য কিজ অফ দ্য হাউস, তাহলে শুধুমাত্র এটা হবে উইথ ভিলান, অর্থাৎ ভিলানের সঙ্গে রেখে গিয়েছিল। শূন্যস্থান অংশ হবে উইথ ভিলান। কোশ্চেন নাম্বার সি, দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, তাহলে শূন্যস্থান অংশ হবে দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, অর্থাৎ ভুতুড়ে বাড়ি হিসেবে সে পরিচিতি লাভ করবে। ওকে, কোশ্চেন নাম্বার ডি, ইভেন দ্য অনার্স ড্রপড, এমনকি বাড়ির মালিকরা ছেড়ে দিল। কি ছেড়ে দিল না, তারা আসা যাওয়ার যে অভ্যাসটা, সে অভ্যাসটা তারা ছেড়ে দিল। তাহলে সেটা লিখতে হবে দ্য প্র্যাকটিস অফ কামিং and seeing the house। ওকে, সমস্ত অংশে এই অংশটা লিখতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 2 এটাও তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। ওকে, অ্যাক্টিভিটি 3, কিছু কোশ্চেন আনসার আছে, 4টি। অ্যাক্টিভিটি 3 এইটা ওয়াইপ আউট করে লিখছি। তোমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরগুলো করতে হবে, অর্থাৎ কোশ্চেন আনসার আছে, কোশ্চেন আনসারগুলো লিখতে হবে। অ্যাক্টিভিটি 3, ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ ভিলান, অর্থাৎ ভিলান কে। তাহলে আমরা এখানে পুরো এন্টায়ার টেক্সটটা পড়ে জানতে পেরেছি যে ভিলান ছিল সেই বড় বাড়িটার একটা মালিক। তাহলে লিখতে হবে ভিলান ওয়াজ দ্য গার্ডেনার অফ দ্য বিগ হাউস, অর্থাৎ বড় বাড়িটার মালিক ছিল ভিলান। ওকে,
কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি আছে, ডিড দ্য টেনান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দ্য গার্ডেন, অর্থাৎ ভাড়াটাদের কি বাগানের প্রতি কোনো মায়া ছিল, বাগানের প্রতি কোনো দরদ ছিল? তাহলে লিখতে হবে নো, তাদের কোনো ছিল না। তাহলে লিখতে হবে নো, দ্য টেনান্টস did not have any regard for the garden, অর্থাৎ তাদের বাগানের প্রতি কোনো ভালোবাসাই ছিল না। কোশ্চেন নাম্বার সি, ডিড দ্য ওনার্স অফ দ্য হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ বাড়ির মালিকরা কি প্রায়শই বাড়িতে আসতো? এটা উত্তর না, তারা বাড়িতে প্রায়শই আসতো না, তারা মাঝে মাঝে আসতো। নো, তাহলে লিখতে হবে নো, দ্য ওনার্স of the house did not visit the house frequently, অর্থাৎ তারা সবসময় বা প্রায়শই আসতো না। হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস, অর্থাৎ কীভাবে সেই বাড়িটা একটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করতে লাগলো। এটা আমরা পড়েছি যে কি হলো না, অনার্স অর্থাৎ মালিকরা বাড়িটাকে আসা যাওয়া ছেড়ে দিল এবং কোনো রকমের কোনো ভাড়াটে সে বাড়িতে টিকছিল না, তারা কিছু মাস পরে চলে যাচ্ছিলো। আস্তে আস্তে এই বাড়িটা কোনো খোলা বা মোছামুছি হচ্ছিল না, আস্তে আস্তে এই বাড়িটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করলো। তাহলে এই অংশটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, লিখতে হবে নো টেনান্টস lived in the house for more than a few months, then the owners drop the practice of coming and seeing the house. Thus the house acquired the reputation of a ghost house. অর্থাৎ কোনো ভাড়াটে সেখানে বেশি দিন স্থায়ী হলো না এবং আস্তে আস্তে কি হলো না, বাড়ির মালিকরা তারাও বাড়িটাতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল। এর ফলে বহুদিন ধরে সে বাড়িটার কোনো পরিবর্তন না হওয়ার জন্য বাড়িটা আস্তে আস্তে কি হয়ে গেল না, ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করলো। সেটাই লেখা আছে, দেখো, নো টেনান্টস লিভড ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কোনো ভাড়াটে কিছু মাসের বেশি সেখানে থাকতো না, সেই বাড়িটাতে থাকতো না।
ইভেন দ্য অনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিং দ্য হাউস, এমনকি বাড়ির যে মালিকরা তারাও বাড়িটাকে আসা যাওয়া ছেড়ে দিল। এইভাবে দাস দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস, অর্থাৎ এইভাবেই সেই বাড়িটা একটা ভূতুরে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করতে লাগলো। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 3 যে তোমাদের 4টা প্রশ্ন ছিল, সেই 4টা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেওয়া হলো। এরপর আমরা অ্যাক্টিভিটি 4 সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমাদেরকে বোর্ডটা ওয়াইপ আউট করতে হবে। অ্যাক্টিভিটি 4 তোমাদের কজ এবং ইফেক্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অ্যাক্টিভিটি 4 কজ এবং ইফেক্ট। কজ অর্থাৎ কারণ এবং ইফেক্ট অর্থাৎ তার ফলাফল সম্বন্ধে, অর্থাৎ কারণ দেওয়া থাকলে তার ফলাফল সম্বন্ধে বর্ণনা করতে হবে এবং ফলাফল দেওয়া থাকলে তার কারণ সম্বন্ধে বর্ণনা করতে হবে। ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি 4, কজ অর্থাৎ কারণ এবং ইফেক্ট অর্থাৎ ফলাফল। প্রথমে যেটা দেয়া আছে সেটা হলো ইফেক্ট। ভেলান হবলডার with the keys, অর্থাৎ ভেলান খুঁড়িয়ে সেই চাবিটাকে নিয়ে আসলো। কেন আসলো না, একটা কার খুব জোর গেটের সামনে হর্ন বাজাচ্ছিল। एक कार, ताहले लिखते हो बेटा, एक कार was blowing its horn angrily at the gate, অর্থাৎ গেটে একটা গাড়ি খুব উদ্ধভাবে কি করছিল না, তার সাউন্ডকে বাজাচ্ছিল, অর্থাৎ তার হর্নটাকে বাজাচ্ছিল। 2 নম্বর দেওয়া আছে, 2 নম্বর এক্ষেত্রে কজটা দেওয়া আছে, ভেলান ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। ভেলান ক্লিয়ার the vegetation which blocked the entrance, অর্থাৎ প্রবেশপত্র বাধা যেটা সৃষ্টি করেছিল সেই ভেজিটেশনটা ভেলান কি করলো না, কেটে ফেলতে লাগলো। তাহলে এর ফলে কি হলো, এর ফলে গাড়িটা ভেতরে ঢুকতে পারলো। তাহলে লিখতে হবে the gates opened and the car entered the garden. The gates opened and the car entered the garden. Entered the garden. অর্থাৎ গাড়িটা প্রবেশ করলো। ঠিক আছে,
কোশ্চেন নাম্বার 3 কজটা ইফেক্টটা দেওয়া আছে, 3 নম্বর ইফেক্টটা দেওয়া আছে, ইফেক্টটা আমি আর লিখছি না। দেওয়া আছে ভেলান ওয়াজ অর্ডার টু গো ব্যাক টু হিজ ভিলেজ, অর্থাৎ ভেলানকে তার বাড়িতে যাওয়ার জন্য আদেশ করা হলো। কেন আদেশ করা হলো না, সেই বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছিল। দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি and they did not need any garden. অর্থাৎ বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছিল এবং বাড়িটা এবং সেই কোম্পানির কোনো বাগানের প্রয়োজন ছিল না। তারপরে আছে দ্য ট্রি কাটার্স লেট ডাউন দেয়ার অ্যাক্সেস, এক্ষেত্রেও সেই ইফেক্টটা দেওয়া আছে এবং কজটা লিখতে হবে। তাহলে কজটা আমি এখানে লিখব, কজটা এখানে লিখছি, 4 নম্বর কজটা আমি এখানে লিখছি, 4 নম্বর কজটা এখানে লিখলাম, অর্থাৎ এই অংশটা 4 নম্বর কজটা এখানে লিখছি। ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স, এইটা অংশ কিন্তু ইফেক্টের নয়, এটা হলো কজের অংশটা। ওকে, এই কজের অংশটা, তার জন্য এটা আমি অ্যারো করে দেখিয়ে দিয়েছিলাম। এই কজ অংশটা 4 নম্বরের কজটা, ভেলান রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু stop cutting the margosa, stop cutting the margosa till he had gone far away. He had gone far away, অর্থাৎ যতক্ষণ না সে দূরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন মার্গোসা ট্রিটা অর্থাৎ নিম গাছটা না কাটা হয়, সেটাই সে ট্রি কাটার্সদের, গাছ কাটুরদের অনুরোধ করেছিল এবং গাছ কাটুরেরা তাদের কুঠার ফেলে উঁচু হয়ে বসেছিল। ঠিক আছে, আজকের অ্যাক্টিভিটিস তোমাদেরকে আলোচনা করবো অ্যাক্টিভিটিস 5। অ্যাক্টিভিটিস 4 আশা করি তোমরা বুঝতে পেরেছো কজ এবং ইফেক্ট। অ্যাক্টিভিটিস 5টা শূন্যস্থান পূরণ আছে, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেটা পূরণ করতে হবে। তাহলে অ্যাক্টিভিটিস 5 ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এটা শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা লিখে দিচ্ছি, সামওয়ান from the car ordered villain to dash to open the gate, ওকে, অর্থাৎ কেউ ভিলানের গাড়ি থেকে ভিলানকে আদেশ করলো যে গেটটা খুলতে, তাহলে শূন্যস্থান অংশ হবে ওপেন দ্য গেট। ওকে, কোশ্চেন নাম্বার 2 শুধুমাত্র উত্তরটি লিখবো। ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার টোল্ড ভিলান দ্যাট হি উড হ্যাভ টু রিটার্ন টু হিজ village as the house was sold to a company. House was sold to a, অর্থাৎ
অর্থাৎ মালিকের একটা ছেলে ভেলানকে বলেছিল যে তাকে গ্রামে ফিরে যেতে হবে, কারণ সেই বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 3, ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট। তাহলে শূন্যস্থান অংশ হবে হিজ ওল্ড হার্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4, ভেলান রাস্ট আউট অ্যান্ড স। ভেলান ছুটে গেল এবং দেখলো 4 men hacking the massive trunk. 4 men hacking the massive trunk of the old Margosa tree. অর্থাৎ পুরনো নিম গাছের বৃহৎ কাষ্ঠল গুড়িটি, অর্থাৎ গুড়িটি দ্বারা কি করলো না, 4টা মানুষ নির্মমভাবে কাটছিল, সেটাই সে ভিলান দেখতে পেল। তাহলে শূন্যস্থান অংশ হবে 4 men hacking the massive trunk of the old Margosa tree। তাহলে তোমাদের অ্যাক্টিভিটিস 1, 2, 3, 4 এবং 5 তোমাদের এখানে সলভ করে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে, বুঝতে এবং এগুলো সলভ করতে সাহায্য করবে। ওকে, পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করা হবে এবং করেও দেওয়া হবে। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের যথেষ্টভাবে সাহায্য করবে। দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।